সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ। শিক্ষামন্ত্রী এসএসসিতে গ্রেডিংই রাখতে চান। নতুন শিক্ষাক্রমের ফলাফল প্রকাশে গ্রেডিং রাখার পক্ষে শিক্ষামন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। আলোচনা সমালোচনার পর অবশেষে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসি। এখন থেকে এই কাঠামো অনুসরণ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়ন হবে। একই সঙ্গে দশম শ্রেণী শেষে যেই পাবলিক পরীক্ষা এসএসসি নেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্র জানায়, নতুন শিক্ষাক্রমে 2026 সালের জানুয়ারিতে প্রথমবার এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা বর্তমানে প্রচলিত নিয়মে হবে না। এনসিসিসিতে অনুমোদিত নতুন পদ্ধতি মূল্যায়ন করার কথা, অর্থাৎ তাতে কোনো নম্বর বা জিপিএ গ্রেডিং পদ্ধতি থাকবে না বলেই প্রাথমিক সিদ্ধান্ত। তবে শিক্ষামন্ত্রী নতুন শিক্ষাক্রমের এসএসসিতে প্রথমবার গ্রেডিংই রাখতে চান। এ বিষয়ে তিনি সুপারিশ দিয়েছেন বলেও জানা যায় বৈঠক সূত্রে। জাতীয় শিক্ষাক্রমের মূল্যায়ন কাঠামো অনুযায়ী গ্রেডিং বা নম্বর দেওয়ার কোনো সুযোগ নেই। তবে এই মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে এনসিসিসির বৈঠকে খোদ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গ্রেডিং পদ্ধতি বহাল রাখা যায় কিনা তা বিবেচনা করার বিষয়টি সামনে এনেছেন। অন্তত প্রথমবার অর্থাৎ 2026 সালে যাতে গ্রেডিং পদ্ধতি রাখা হয় সেই জন্য তিনি বিশেষজ্ঞ কমিটিকে নির্দেশও দিয়েছেন বলে জানা যায়। সোমবার 1 জুলাই মূল্যায়ন পদ্ধতির খসড়া নিয়ে এনসিসিসি সভায় অংশ নেওয়ার কমিটির একাধিক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ফল প্রকাশের ক্ষেত্রে গ্রেডিংটা রাখা যায় কিনা তা নিয়ে বৈঠকে আলোচনা ওঠে। তখন শিক্ষামন্ত্রী সার্বিক দিক বিবেচনা করে অন্তত প্রথমবার গ্রেডিং পদ্ধতি রাখার পক্ষে মত দিয়েছেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহ আলমগীর জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসির স্থায়ী সদস্য। জানতে চাইলে তিনি বলেন, বৈঠকে একটা আলাপ হয়েছে, সেটা হচ্ছে শিক্ষার্থীরা যে ফলাফলটা পাবে সেটাতে ইন্ডিকেটর বা চিহ্নভিত্তিক ফল যাই বলি না কেন সেটা দিলে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া হবে তা নিয়ে কিছুটা সংশয় বা অস্পষ্টতা রয়েছে। কাজেই শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন যে চিহ্নভিত্তিক না করে আমরা আগের মতো গ্রেডিং রাখতে পারি। তাহলে 2026 সালে নতুন শিক্ষাক্রমে এসএসসি হলেও গ্রেডিং পদ্ধতি বহাল থাকছে কিনা এমন প্রশ্নে অধ্যাপক শাহ আলমগীর বলেন, আমি যতটুকু বুঝেছি শিক্ষামন্ত্রী গ্রেডিং রাখতে নির্দেশ দিয়েছেন। এটা কিভাবে রাখা যাবে তা এনসিটিবি নির্ধারণ করবে। তবে এটা যে চূড়ান্ত হয়েছে তাও বলা যাচ্ছে না। আগস্টে এনসিসিসির আরেকটি বৈঠক হবে। সেখানে শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হয়তো নতুন শিক্ষাক্রমে কিভাবে গ্রেডিং রেখে এসএসসির ফল প্রকাশ করা যায় সেটা নিয়ে এনসিটিবি কাঠামো উপস্থাপন করবে। তখন সেটা আলোচনা করে চূড়ান্ত অনুমোদন দেয়া হতে পারে। এনসিসিসি সভায় অংশ নেওয়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারও একই তথ্য জানায়। তিনি বলেন, শিক্ষামন্ত্রী গ্রেডিং রাখার বিষয়টি বলেছেন। এটা কিভাবে হবে তা হয়তো সামনে আরও স্পষ্টভাবে জানা যাবে। জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা হয়েছে, তবে হুট করে এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া কিংবা কথা বলা সম্ভব নয়। যেই বিষয়গুলোর সংশোধনী আজকের বৈঠকে দেয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে এনসিটিবি কাজ করবে। আগস্টের এনসিসিসি সভায় এটা চূড়ান্ত হতে পারে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।